মঙ্গলবার কাটোয়া ২ নম্বর ব্লকের নওয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো এক অনন্য বসন্ত উৎসব ও ফল বিতরণ কর্মসূচি। আমরা যাত্রা ভালোবাসি কাটোয়া ২ নম্বর ব্লক ইউনিটের এই উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হলেন আনন্দ আর মানবিকতার উৎসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারি, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু দাস, নওয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সুরক্ষা আধিকারিক শেখ মোহাম্মদ নাসিম, স্বাস্থ্যকেন্দ্রের অফিসার সঞ্চিতা বণিক, রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত, আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের সভাপতি মৃন্ময় চক্রবর্তী এবং কাটোয়া ২ নম্বর ব্লক ইউনিটের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সূচনা হয় মনোমুগ্ধকর নৃত্য ও কবিতা পরিবেশনার মধ্যে দিয়ে। জয়শ্রী দত্তের আকর্ষণীয় নৃত্য পরিবেশন মুগ্ধ করে সকলকে। বিশেষভাবে উল্লেখযোগ্য জি কাটোয়া নিউজের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শান্তনু বাস উপস্থিত না থাকলেও তার লেখা একটি কবিতা আবৃত্তি করেন বংশীধর ঘোষ, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ তৈরি করে। অতিথিদের স্বাগত জানানো হয় লাল গোলাপ ও উত্তরীয় দিয়ে। আমরা যাত্রা ভালোবাসি ২ নম্বর ব্লক ইউনিটের পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকা বেশ কিছু দুস্থ রোগীর হাতে ফল বিতরণ করা হয়। যদিও জি কাটোয়ার সভাপতি শান্তনু বাস উপস্থিত থাকতে পারেননি, তবুও তিনি তার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রে আসা সকল মানুষকে মিষ্টিমুখ করানো হয়। মানবিকতার এই স্পর্শ এখানেই শেষ হয়নি। এরপর জগদানন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে পড়ুয়াদের হাতেও ফল তুলে দেওয়া হয়। উল্লেখ্য, অনুষ্ঠানের জন্য যে ঘরটি ব্যবহৃত হয়েছে তা বিশেষভাবে ব্যবস্থা করে দিয়েছেন ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক ডাক্তার নিসার হোসেন সাউ। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অংশগ্রহণে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। আমরা যাত্রা ভালোবাসি কাটোয়া ২ নম্বর ব্লক ইউনিটের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। সমাজে সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে বসন্ত উৎসব রয়ে গেল সবার হৃদয়ে এক উজ্জ্বল স্মৃতি হয়ে। স্যার, আপনারা আজকে কোথায় এসেছেন এবং কি উদ্দেশ্যে এসেছেন একটু বলবেন? আমরা যাত্রা ভালোবাসি কাটোয়া ২ ব্লক ইউনিটের পক্ষ থেকে আজকে নওয়াপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বসন্ত উৎসব ও দুস্থ রোগীদের ফল বিতরণ কর্মসূচি করলাম। এই কর্মসূচিতে আমাদের সহযোগিতা করেছে জি কাটোয়ার সভাপতি শান্তনু বাস। উনি পুনে থাকেন, তাও পুনে থাকা সত্ত্বেও আমাদের পাশে দাঁড়িয়েছেন, এই উদ্যোগে সাহস দেখিয়েছে। আবার আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের প্রেসিডেন্ট মৃন্ময় চক্রবর্তী আছে, আমাদের কাটোয়া ২ ব্লকের যাত্রা ভালোবাসি গ্রুপের একজন সভাপতি বাবলু রমাপ্রসাদ ভট্টাচার্য সহ আমাদের সদস্য বংশীদা আছে, সহ সুকান্ত পাঁজা আছে। আমরা সবাই মিলে এক ছাদের তলায় এসে একটা অনুষ্ঠান করলাম। আমাদের মধ্যে পেয়েছিলাম সমস্ত উন্নয়ন আধিকারিক আসিফ আনসারি সহ বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে আবার বেশ কিছু স্কুলের ছাত্রদের হাতে ফল তুলে দিলাম। আমরা এইভাবেই সারাদিনটা উদযাপন করলাম। আপনার পরিচয়? আমার নাম রাহুল রায়, জি কাটোয়া সম্পাদক। আমরা যাত্রা ভালোবাসি পরিবারের একজন সদস্য। কোন অনুষ্ঠানে এলে একটা বসন্তপূর্ণ উৎসব রোগীদের ফল বিতরণ কারা করলো, কেমন লাগছে অনুষ্ঠানে? আমরা নোয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ উপস্থিত হয়েছি। আমরা যাত্রা ভালোবাসি সংস্থার পক্ষ থেকে একটি মহতী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। মূলত আমরা যে এই যাত্রা শিল্প এবং শিল্পী তাদের যে একটা হারিয়ে যাচ্ছে তাদের সত্তা ফিরে পাওয়া, এবং সেই বিষয়ে আমরা এই বসন্ত উৎসবের একটা আবাহন হিসেবে আগামীতে আমরা বসন্ত দোলযাত্রা এই সমস্ত বিষয় নিয়ে এখানে বিভিন্ন রকমভাবে আমাদের যারা রোগী আছে তাদের সঙ্গে আমরা আলাপচারিতার মাধ্যমে তাদেরকে আমরা বিভিন্ন রকম ফল বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে একটি প্রোগ্রামে আমরা সকলেই মিলিত হলাম। খুব সাধু উদ্যোগ, এবং আমরা যাত্রা ভালোবাসি এই সংস্থাকে আমরা উৎসাহিত করব যে আগামী বছর এই প্রোগ্রাম আরও ভালোভাবে করুন, আরও আপনারা এগিয়ে আসুন, যাতে সকলেই এখানে অংশগ্রহণ করতে পারে। স্যার, আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ নাসিম, খাদ্য সুরক্ষা আধিকারিক, নোয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। কারা করলো একটু বলুন। আমরা যাত্রা ভালোবাসি এই স্বেচ্ছাসেবী সংগঠনটি এখানে বসন্ত উৎসব পালন করলো এবং রোগীদের ফল বিতরণ। সবচেয়ে আমার ভালো লেগেছে যে আমরা যাত্রা ভালোবাসি এরকম একটি সংগঠন, মানে বাংলার হারিয়ে যাওয়া এই যাত্রা শিল্প তাকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা, এটা আমি আন্তরিকভাবে সমর্থন করি। এবং যে সমস্ত শিল্পীরা আজকে সরকারি আর্থ সাহায্য পায় না বা এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য যারা ব্যক্তিগত জীবনে অনেক কৃচ্ছ সাধন করেছেন, তাদেরকে সম্মান জানানোর একটা খুব ভালো প্রয়াস
আমরা আশা করব এই সংগঠন আগামী দিনে আমাদের এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তারা প্রয়াস নেবে এবং আমরা আমাদের আন্তরিকভাবে আমাদের সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো। তারা যদি মনে করেন আগামী বছর এরকম একটি অনুষ্ঠান আরও সুন্দরভাবে আমরা করব, এই আশায় আমরা থাকলাম। এই হোলি উৎসব অত্যন্ত ভালো কাটুক, সুন্দর হয়ে থাকুক, এই কামনা করি। আচ্ছা, কোথায় করলো প্রোগ্রাম? এটা নপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আপনার নাম পরিচয়? আমার নাম গৌতম ঘোষাল, আমাদের কাটোয়া 2 পঞ্চায়েত সমিতি।